আসসালামু আলাইকুম। আয়াতুল্লাহ আলী খামেনির মাথার খেলার কাছে আবারও ধরাশায়ী হলো ইসরায়েল ও তার মিত্র আমেরিকা। এক হামলায় শত কোটি ডলার খোয়া গেলেও ফলাফল এবং সতর্কতা প্রায় শূন্যের কোটায়। এ নিয়ে এক বিশ্লেষণধর্মী নিউজ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রবিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। এই হামলাগুলো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষত যখন ইরান ও ইসরায়েল সংঘাত তীব্র হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই হামলা কি প্রকৃতপক্ষে সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টেলিভিশন ভাষণে বলেন, এই হামলা ইরানের পরমাণু হুমকি বন্ধ করার জন্য করা হয়েছে। হামলার এ উদ্দেশ্য ছিল ইরানের প্রধান 3টি পরমাণু কেন্দ্র নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো। এসব স্থান ইউরেনিয়াম উৎপাদন এবং সংরক্ষণের সঙ্গে জড়িত, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার ভাষণে বলেন, এই হামলা একটি বড় সামরিক সাফল্য ছিল। ইরানের মূল পরমাণু সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে তিনি ইরানকে সতর্ক করে দেয়, ইরান যদি পাল্টা হামলা করে তবে যুক্তরাষ্ট্র আরো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইরান হামলার পর ইরান ক্ষতির সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি, তবে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন যে পরমাণু কেন্দ্রগুলো কিছু সময় আগে খালি করা হয়েছিল, ফলে ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, কূটনীতি শেষ হয়ে গেছে, ইরান তার আত্মরক্ষার অধিকার পুরোপুরি বুঝে নিয়েছে। ইরান তার পারমাণবিক কর্মসূচি বারবার বেসামরিক উদ্দেশ্যে বলে দাবি করে আসছে, তবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। বিশ্লেষকেরা মনে করেছেন, ইরান সম্ভবত এই হামলার আগে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল। কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী সহসভাপতি ত্রিতা পার্সি বলেন, মনে হচ্ছে ইরান আগে থেকেই জানতো যে ট্রাম্প সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে, তাই তারা তাদের পরমাণু সম্পদ ছড়িয়ে নিয়েছিল। ত্রিতা পার্সি বলেন, যতদিন ইরানের কাছে ইউরেনিয়াম মজুদ থাকবে তাদের পরমাণু কর্মসূচি চলতেই থাকবে। অন্যদিকে কিছু বিশ্লেষক দাবি করেছেন, এই হামলা ইরানের পরমাণু প্রকল্পকে তেমনভাবে ব্যাহত করবে না। তারা মনে করছেন, এই হামলা ট্রাম্পের কাছে একটি সফল পদক্ষেপ মনে হলেও বাস্তবে তা ইরানের পরমাণু প্রকল্পকে বন্ধ করতে সক্ষম হবে না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা কমতে দেখা যাচ্ছে না, বিশেষত ইরান যদি তার পরমাণু কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় উপাদান সরিয়ে নিয়েই থাকে, তবে ট্রাম্পের সামরিক হামলা হয়তো তেমন বড় কোনো পরিবর্তন আনবে না। তবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আরও জটিল হবে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠবে। এখন ইরানের কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন যে তারা মার্কিন হামলার প্রতিক্রিয়া কিভাবে দেবেন। বিশেষত তারা পাল্টা হামলা চালানোর সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।